আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়ির চারপাশটায় কিন্তু আমের বাগান। এই যে বাগানটা দেখছেন, এই বাগানটাতে কিন্তু একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। তো আজকে যেহেতু কয়েকদিন থেকে রেগুলার বৃষ্টি হচ্ছে, তাই তো নিচু জায়গাগুলোতে কিন্তু খুব পানি জমে গেছে। আর জুবাইরের আব্বু আজকে কি করেছে, আমার যে ৬ টা পাতি হাঁস ছিল, ওই ৬ টা পাতি হাঁসকে কিন্তু ছেড়ে দিয়েছে। কারণ এতদিন যেহেতু বাগানে পানি ছিল না, তাই আমি ছাড়তে পারি নাই। এদিক ওদিক চলে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল। তো আজকে বলছে যে আজকে ছেড়ে দিবই। যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, পানিও জমে আছে। তো আমি সেই পাতি হাঁসগুলো কিন্তু দেখছিলাম। তো আমরা গ্রামের মানুষ, আমাদের অনেক কিছুই করতে হয়, আমরা অনেক কিছুই করি, যেগুলো আমরা আসলেই শেয়ার করতে পারি না। আর তাছাড়াও আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, আমাকে সেভাবে মনে করেন আসলে শেয়ার করতে আমি পারি না। কারণ ক্যামেরাম্যান থাকলে আমি যে কাজগুলো করছি, ও সবগুলো কাজই হয়তো একটু করে ক্লিপ নিয়ে রেখে দিত। আর আমি নিজে সবকিছু যেহেতু করি, তাই তো সব কাজেরই ক্লিপগুলো আসলেই নিতে পারি না। তো বাইরে গিয়ে আমি দেখে আসলাম হাঁস। দেখে এসে দুধ নিয়ে আসলাম। নিয়ে এসে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আর সকালবেলা তো কিছু না কিছু জুবাইরের আব্বুকে খেতে দিতেই হয়। আমি খাই বা না খাই, জুবাইর খায় বা না খায়। তো ওর আব্বুর খাওয়া-দাওয়া আসলে হয়ে গেছে। তো আমি আজকে রান্না করলাম মাংস। মাংস কিন্তু আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি, হচ্ছেই। আরেকটু হলে হয়ে যাবে। তো ভাবলাম যে মাংসটা চুলার উপরে একটু কিছুক্ষণ থাক, হতে থাক। আর আমি এ ফাঁকে একটা স্পেশাল মসলা করে নিই, একটা স্পেশাল তরকারি রান্না করব সেটার জন্য। আর আমি মাংস রান্না করেছি, মাংসে কিন্তু একটাও আলু দেইনি। আর আমাদের বাড়িতে কিন্তু মাংস রান্না করলে মাংসে আলু কিন্তু দিতেই হয়। জুবাইরও পছন্দ করে, ওর আব্বুও পছন্দ করে। শুধু আমি আলুটা পছন্দ করি না। তবে হ্যাঁ, আলু ভর্তাটা কিন্তু খুব পছন্দ করি। তো মাংসে কিন্তু আমি আজকে আলু দেইনি। তো আমি জানি যে খেতে বসলে ওরা আলু চাইবে। তো এইজন্য বুদ্ধি করে আমি আলুর একটা স্পেশাল তরকারি রান্না করব। সেই আলুর স্পেশাল তরকারির জন্যই কিন্তু আমি স্পেশাল মসলাটা করে নিলাম। আর ওই মসলাতে কিন্তু ছিল স্পেশাল একটাই জিনিস ছিল অতিরিক্ত, সেটা হচ্ছে সাদা তিল আর বাদাম। আর বাদবাকি অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন, একটু আদা, আর ছিল বেশ কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি আজকে। কারণ আমি এই আলুর তরকারিটা একটু ঝাল করব, তার জন্য। আর আলুটা কিন্তু আমি ধুয়ে আগেই ঝাঁকাতে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য। এখন একটু কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটু জিরা, তেজপাতা, কয়েকটা শুকনা মরিচ দিয়ে আমি কিন্তু এই আলুগুলো ফোড়ন দিলাম। এখানে কিন্তু আলুগুলো আমি বেশ কিছুক্ষণই ভেজে নিব। আমরা যে কাজকর্মগুলো করি আর যতটুকু ক্যামেরাবন্দি করি, ঠিক ততটুকুই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে দেখাই। ক্যামেরার আড়ালে যে আমাদের কত কিছু করতে হয়, বা আমাদের কত সমস্যা হয়, সেটা কিন্তু আমরা দেখাই না। আজকে কিন্তু আমি অ্যা মানে এই আলুর তরকারিটা আগে রান্না করছিলাম। কিছুক্ষণ আগে চাপিয়ে দিয়েছিলাম অন্য একটা কড়াই, যে কড়াইটা আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা দেখেছেন, ওটা একটু গড়তলা যে কড়াইটা, ওই কড়াইটাতে। তো অ্যাক্সিডেন্টালি আলুটা দেওয়ার পরপরই কড়াইটা আমার ভেঙে গেল। তো কি করব? যা তেল মসলা দিয়েছিলাম, সবগুলো তেল মসলা কিন্তু আমার নষ্ট হয়ে গেল। মনটা একটু খারাপই লাগলো। তো তারপরে আবার এই কড়াইয়ে শুরু করলাম রান্নাটা। তো যাই হোক, এখানে কিন্তু যে স্পেশাল মসলাটা বেটেছিলাম, সেই মসলাটাও কিন্তু দিয়ে দিলাম। আর এখন এখানে বেশ কিছুক্ষণ মসলার সাথে আলুটা কষিয়ে নিব। কারণ ভালো করে না কষালে মসলার একটা যে গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু থেকেই যাবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আর আরও একটা কথা না বললেই নয়, আজ কয়েকদিন হলো আমার একটা প্রিয় আপু আমাকে কমেন্টস করেছিল যে, আপু তুমি ভয়েস দেওয়ার সময় মাঝে যে হেসে কথা বলো, তোমার সেই হাসিটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমি আসলে এই কথাটা আ উম বলবো করেও আসলে বলিনি। কিন্তু আজকে না বললে থাকতেই পারলাম না। কারণ আমি যতবারই এই কথাটা, মানে ওই কমেন্টসটা পড়ার পরে যতবারই আমি ভয়েস দিতে এসেছি, ঠিক ততবারই আমার সেই প্রিয় আপুটার কথাই আমার মনে পড়েছে, আপুর কমেন্টসের কথাটা। তাই তো আপুর কথাটা আসলে না বললে আমি থাকতেই পারলাম না। মানে আমার প্রিয় আপুদের সবার সাথে আবার সেটা শেয়ার করলাম। তো ওইদিকে কিন্তু আলুটা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। কারণ আলুটা সেদ্ধ না হলে ভালো লাগবে না। আর আলুতে আরও একটা জিনিস এড করব, সেটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে একটু চালের আটা নিয়েছি আর দিয়ে দিলাম কিছু পরিমাণ দুধ, দিয়ে আমি কিন্তু মিক্সড করে নিলাম। এখন সেই মিক্সটা, আটা আর দুধের মিশ্রণটাও কিন্তু আমি এখন এই আলুর হচ্ছে তরকারিতে দিয়ে দিব। আর আমি আজকে রান্না করছি কিন্তু আলুর সাদা তরকারি। আলুর এই সাদা তরকারি রুটি, পরোটা, মানে
সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওই যে বললাম যে আমি যেহেতু মাংসে আলু দেইনি, তার জন্য আজকে স্পেশাল করে এই আলুটা আলাদা করে রান্না করছি। ওদেরও আলু খাওয়া হবে আর আমারও আলু ছাড়া মাংস খাওয়া হবে। তাই তো বুদ্ধি করে এভাবে রান্না করলাম। আর যেহেতু একটা তরকারি রান্না করলে হয় না, ২ টা করতেই হয়। আর এ ফাঁকে আমার ২ টা তরকারিও কিন্তু করা হয়ে যাচ্ছে। তো আমি এখন কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আরেকটু। লবণটা চেক করলাম, করে একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু গুঁড়ামরিচে, কারণ আমি একটু যেহেতু ঝাল, ঝাল খাবো, তার জন্য গুঁড়োমরিচটা আবার দিয়ে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়েরা কে, কে সাদা আলুর তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি পোলাও ভাত করেছি। সেই পোলাওয়ের সঙ্গে কিন্তু সাদা আলু আর এই যে মাংসের তরকারি, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু সব রান্নাবান্না শেষ। এখন এই তো খুলে নিচ্ছি। আজ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। গতকালকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করতে পারিনি, গ্যাসে করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ মাটির চুলায় রান্না করেছি। আর রান্না শেষে কিন্তু প্রচুর বৃষ্টি এসেছে। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।